কিরে ভাই কি শুরু হইলো? হ্যাঁ, দেশটার ভিতরে কি শুরু হইলো কোন? আমরা যারা 71-এর আগে জন্মগ্রহণ করি নাই বা 71 দেখি নাই, মানে আমরা 71 দেখি নাই কেন? তো এর লাগে কি আল্লাহ আমগরে এই 2024 সালে আইসা 71 দেখাইতেছে? হ্যাঁ কোন? কি একটা মানে ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাইতেছে এই জাতি। হ্যাঁ, সেই গত মাসের 15-16 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত আজকে আগস্টের 3 তারিখ আজকে পর্যন্ত লাশ পড়তেছে। বাংলাদেশ ইতিহাসে তো এরকম ঘটনা ঘটে নাই যে একটা অভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এতগুলা ছাত্রের লাশ পড়তে। হ্যাঁ, পুরো 71 সালের তো পুনরাবৃত্তি ঘটতেছে। বাংলাদেশের সবাই তো মনে করতেছে যে 71-এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাইতেছি। মানে কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছি আমরা, মানে বাচ্চা ছাদে খেলতে গেছে, গুলিবিদ্ধ। একটা বাচ্চা বারান্দায় দাঁড়ায় আছে, গুলিবিদ্ধ। বাচ্চা যে জানালার পাশে টেবিলে পড়তেছিল, গুলিবিদ্ধ। এটাই কি স্বাধীন দেশের অবস্থা? একটা যৌক্তিক আন্দোলন শুরু করছিল এই ছাত্ররা। আপনার এই বর্তমান যে ক্ষমতাসীন সরকার বা এই সরকারকে যারা সমর্থন করে তারা তো সবসময়ই বলে থাকে যে এই সরকার জনগণের সরকার। হ্যাঁ, গণতান্ত্রিক সরকার, সবসময় জনগণের পক্ষে কথা বলে, ছাত্রদের পক্ষে কথা বলে। তো সেই ছাত্রদের সাথে তো ধীরে ধীরে সবাই একতা পোষণ করতেছে। হ্যাঁ, ছাত্রদের যে অভিভাবকরা, ছাত্রদের মেধা গড়ার কারিগর, শিক্ষক, তাদের থেকে শুরু করে এখন তো কোনো শ্রেণীর পেশাজীবী মানুষ বাদ নাই যে তাদেরকে সমর্থন করতেছে না। হ্যাঁ, শুধু সমর্থনই করতেছে না, রাজপথেও নামতেছে। আপনারা ওই দিক দিয়ে বলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ দেয়া হয়েছে ছাত্রদের যাতে গুলি না চালানো হয়, অথচ কালকে শুক্রবার, কালকেও লাশ পড়ছে ছাত্রদের। আজকে শনিবার, আজকেও লাশ পড়ছে। কুমিল্লায় কয়েকটা লাশ পড়ছে। অথচ ওই দিক দিয়ে বলতেছেন ছাত্রদের বুকে যাতে গুলি না চালায়। ছাত্রদের তো এই পর্যন্ত 8 না 9 দফা দাবি ছিল। আপনারা যদি মানতেন তাহলে তো আর আজকে এই পর্যায়ে পৌঁছাইতো না পরিস্থিতি। তো এখন তো শেষ পর্যন্ত তারা এক দফায় পরিণত হয়েছে, এবং সেই এক দফাকে তো মানে বাংলার সমস্ত শ্রেণীর মানুষ, বলতে গেলে সারা বাংলার মানুষ তাদের এই এক দফাকে সমর্থন করছে। তো এখন আপনারা কি করবেন বলেন? হ্যাঁ, দফা তো এখন একটাই, পদত্যাগ। এখন আপনারা যেহেতু যদি সরকারকে, আপনারা যদি জনগণকে ভালোবাসা থাকেন, হ্যাঁ, তো এখন তাহলে আপনারা জনগণের এই দাবিকে মাইনা নিয়ে পদত্যাগ করেন। আজকে আজকে এই শনিবার সারা বাংলাদেশে সমস্ত শ্রেণীর পেশার মানুষ, হ্যাঁ, রাস্তায় বিক্ষোভ করতেছে, দাবি একটাই। এবং আজকে যে কেন্দ্রীয় শহীদ মিনারে, হ্যাঁ, দেখছেন হাজার হাজার মানুষের ঢল। হ্যাঁ, দাবি একটাই, পদত্যাগ। তো এখন আপনারা যেহেতু জনগণকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, হ্যাঁ, তাহলে এখন কি করবেন? তো পদত্যাগ করেন, যেহেতু বাংলা জনগণ চায়। ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না, ইতিহাস তাই বলে।